হে হোয়াটসঅ্যাপ পিপুল, কে হতো সবার? আসলে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি এই নিয়ে টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটি হতে যাচ্ছে সার্ভিস। তো আপনারা যদি এই টিউটোরিয়ালটি শিখতে চান তাহলে পুরো এই ভিডিওটি দেখুন। তো আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা তো ভিডিওর প্রথমে দেখে নিলেন আজকে ভিডিওটা কি বিষয় হতে যাচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে শিখাতে যাচ্ছি সার্ফিং কি করে মারে। তো এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আপনাদেরকে স্কিপ বাই স্কিপ শিখিয়ে দিব। সবার প্রথমে আপনারা হেলমেট ইউজ করবেন, না হলে মাথা ফেটে যেতে পারে। গ্লাভস ইউজ করবেন, শু ইউজ করবেন, না হলে সমস্যা। তো চলুন আপনাদেরকে আমি আজকে টিপস বাই টিপস ইনস্ট্যান্টলি শিখিয়ে দিই। তো প্রথমত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের সাইকেলটির সিট একবার নিচু করে নেবেন। দ্বিতীয়ত আপনাদের যদি সাইকেলের হ্যান্ডেলটি এই সাইডে বেশি থাকে কিংবা এই সাইডে বেশি থাকে, তাহলে আপনারা হ্যান্ডেল টেপের মাঝখানে বরাবর করে নেবেন, নাতে করে আপনাদের ব্যালেন্স বিগড়ে যাবে। এখানে আপনারা হ্যান্ডেল টেপের মাঝ বরাবর রাখবেন, তাহলে আপনার ব্যালেন্সটি ভালো হবে এবং তাড়াতাড়ি শিখতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে পুরো স্ট্যান্ডটির স্টেপ বাই স্টেপ সব শিখিয়ে দিব। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকেন। তো আপনাদের প্রথম স্টেপ যেটি সেটি হচ্ছে আপনারা হালকা একটু রান নিয়ে হচ্ছে সাইকেলটির হ্যান্ডেলে একবারে মাঝখানে এই পাটি এইভাবে রাখবেন, তাহলে আপনাদের হচ্ছে সার্ফিংটি ভালো হবে। আবার আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি যেটা করলে আপনারা কখনো শিখতে পারবেন না। সেটা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি হ্যান্ডেলের এক সাইডে পা দিয়েছি, এইটা হচ্ছে ভুল ওয়ে। আপনাদেরকে একবারে হ্যান্ডেলের মাঝখানে পা রাখতে হবে, তাহলে আপনারা খুবই ভালো ব্যালেন্স করতে পারবেন। তো আপনারা ভিডিওটি দেখতে পেলেন। তো ওই ভিডিওটিতে একটা ভুল ছিল, সেটি হচ্ছে আমি সাইকেলে এইখানে পা দিয়েছিলাম। তো আমাদের এইখানে পা দেওয়া যাবে না, আমাদের পা দিতে হবে একবারে হ্যান্ডেলের এই বরাবর, মানে মাঝখানে, এই দুইটার মাঝখানে পা দিতে হবে। তো এখন আপনাদেরকে আমি দেখাই কি করে মাছ তো আপনারা এখন সঠিক ওয়েটা দেখেন। আপনারা আস্তে করে রান নিয়ে হ্যান্ডেলের মাঝখানে পাটা রেখে আপনাদের হ্যান্ডেলটা ব্যালেন্স করার ট্রাই করবেন। মানে সাইকেলটা যদি ব্যালেন্স করতে পারেন তাহলে আপনারা শিখে যাবেন। তো আপনারা প্রথম স্টেপ দেখে আসলেন, প্রথম স্টেপে আপনারা কিভাবে করতে হবে। তখন আমরা দ্বিতীয় স্টেপ দেখাবো, দ্বিতীয় স্টেপে কি করে আপনারা শিখবেন। তো দ্বিতীয় স্টেপটি খুব ইজি, বিকজ আপনারা মানে এইখানে পা দিবেন, তারপরে যে হাত দিয়ে দুইটা যেটা ব্যালেন্স করলেন, হ্যাঁ, হাত দিয়ে দুইবারে ব্যালেন্স করার পরে আস্তে আস্তে আপনারা হাত ছাড়া শিখবেন। হাত ছাড়া শিখার পরে তারপরে আপনার তৃতীয় স্টেপে চলে যাব। তো চলেন শুরু করা যাক। তো আপনারা 2 নম্বর স্টেপে যেটি করবেন সেটি হচ্ছে আপনারা আস্তে করে রান নিয়ে হ্যান্ডেলের মাঝখানে পা দিয়ে আস্তে আস্তে হ্যান্ডেলটাকে ব্যালেন্স করে হাতটাকে ছেড়ে দেওয়া। মানে একবারে অত ছাড়া যাবে না, মানে আস্তে আস্তে ছাড়ার ট্রাই করবেন, যাতে করে আপনাদের ব্যালেন্সটা ভালো থাকে। তো আমরা 1 নম্বর 2 নম্বর দুইটি স্টেপই শেষ করে চলে আসলাম। তো এখন আমরা আপনাদেরকে শিখাতে যাচ্ছি 3 নম্বর স্টেপ। তো 3 নম্বর স্টেপটি শিখলে আপনারা এই সার্ফিংটিকে পুরোপুরি মাস্টার করে ফেলবেন। আর আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারছেন। তো 3 নম্বর স্টেপ বেশি কিছু না, আপনারা মানে আপনাদের সাইকেলটি ব্যালেন্স করা শিখবেন, মানে দাঁড়িয়ে থেকে এবার বডিটা স্ট্রেট করে দিবেন। আর মানে সাইকেল যেদিকে যাবে আপনাদের পাটাকেও ওই দিকে দিবেন, মানে হ্যান্ডেল যেই দিকে যাবে ওই দিকে মানে পাটাকে দিবেন, দিয়ে আপনারা মানে আপনাদের সাইকেলটিকে মুভ করা শিখবেন। তো আপনাদেরকে আমি এখন একটু দেখাই কিভাবে আপনারা মুভ করবেন। আমরা দেখতে দেখতে ফাইনাল স্টেপে চলে আসলাম। ফাইনাল স্টেপটি অনেকটাই সহজ। আপনারা সাইকেলে হালকা একটু রান নিয়ে সাইকেলের উপরে দাঁড়িয়ে মানে একবারে বডিটাকে স্ট্রেট করে দাঁড়িয়ে যাবেন, তাহলে আপনাদের ব্যালেন্সটা ভালো হবে। আর হচ্ছে হ্যান্ডেলটাকে মানে আপনাদের পা দিয়ে হ্যান্ডেলটাকে ব্যালেন্স করবেন, মানে একবার ডানে একবার বামে, তাহলে আপনারা মানে সার্ফিং স্ট্যান্ডটিকে পুরো মাস্টার করে ফেলবেন। তো আপনারা পরপর 3টে স্টেপই দেখে নিলেন কিভাবে এই স্কিলটি শিখতে হবে। তো আপনারা এই স্টান্টটি শিখতে হলে সর্বপ্রথমে হেলমেট তো পরবেন, আগে বলছি। তো হেলমেট পরে মানে পুরো সেফটির সঙ্গে আপনারা প্র্যাকটিসটি করবেন। আর স্টান্টে মানে আপনাদের অনেকে ভাবেন যে আপনারা এই স্টান্টটি একদিনে করে ফেলবেন। আসলে এই স্টান্টটি মানে সব স্টান্টের ক্ষেত্রেই আপনারা যেরকম স্টান্টে টাইম দিবেন ওরকমই আপনারা রেজাল্ট পাবেন। আপনারা যদি ভালো মতন প্র্যাকটিস করেন একদিনে, তাও আপনারা মানে মানে আপনাদের প্র্যাকটিসের উপর আপনাদের স্টান্টটি মানে ডেভেলপ হবে। আপনারা যদি 1 ঘন্টা ডেইলি প্র্যাকটিস করেন তাহলে আপনারা হাইস্ট 2 থেকে 3 দিন লাগবে আপনাদের এই স্টান্টটি আনলক করতে। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, আপনারা লাইক সাবস্ক্রাইব কিছু করেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।